কিন্তু মহাকুম্ভ 12 বছর পর পর হয়। যারা বলছেন 144 বছর পরে হচ্ছে, 2014তেও হয়েছে। 144 বছর পরে কুম্ভ হচ্ছে, এটা ঠিক নয়। কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী তো তার অনেক মন্তব্য করেন। তিনি যে হিন্দু বিরোধী এবং সনাতনী ধর্মের যে বিরোধী সেটা সবাই জানে। তিনি সারাক্ষণ বিভিন্ন ওই ইসলামিক মঞ্চ বা মুসলমানদের মঞ্চ বা তাদের যে সংখ্যালঘুদের মঞ্চে সেখানে তিনি মাথায় কাপড় দিয়ে তাদের বিভিন্ন আজান ফাজানগুলো করেন এবং তিনি নিজেকে প্রমাণ করে দিয়েছেন যে তিনি বরাবরই যে হিন্দুদের বিরুদ্ধে কাজ করেন এবং যখনই কোনো মানে সনাতনী ধর্মের কোনো কথা হয় তখন তার তিনি বিরোধ করেন। আজকে মহাকুম্ভ প্রায় 144 বছর নয়, প্রায় 150 বছর পর এই মহাকুম্ভ হচ্ছে। এর আগে বিগত দিনে মহাকুম্ভ হয়েছিল অনেক বছর, 150 বছর আগে। সুতরাং সেইটাকে, সেখানে যে মানুষের মৃত্যু হচ্ছে এটাকে নিয়ে তিনি একটা বলছেন মৃত্যু মিছিল। আজকে আপনি দেখুন, এত মৃত্যু হওয়ার পরেও তো মানুষ কুম্ভে যাচ্ছে। এই কাঞ্চন মল্লিক, এই রচনা ব্যানার্জি, এই আপনার তৃণমূলে যারা আছে সাংসদ, তারা প্রত্যেকেই তো সেখানে গিয়ে ডুব দিচ্ছে। তাহলে যখন যেখানে মৃত্যু মিছিল হচ্ছে এবং সেটা যখন আপনার এতই অপছন্দ, তাহলে আপনার বিধায়কদের কেন বারণ করছেন না? কেন তাদেরকে বলছেন না যে ভাই কেন উত্তরপ্রদেশে যাচ্ছ, কেন তুমি প্রয়াগরাজে যাচ্ছ, কেন ওখানে গিয়ে তুমি মহাকুম্ভ থেকে ডুব দিচ্ছ, দিও না? সেটা তো বারণ করতে পারবেন না। সুতরাং এই ধরনের কুৎসা রটিয়ে আপনি যে মানুষের কাছে এটা প্রমাণ দিচ্ছেন যে আপনি একজন হিন্দু বিরোধী, আপনি একজন সনাতন ধর্মের বিরোধী, এবং এটার জন্যই মানুষ আগামী 26শে ইলেকশনে আপনাকে গদিচ্যুত করবে। এবং আপনি যেমন নন্দীগ্রামে হেরেছেন সেরকম ভবানীপুরেও হেরেছেন, এবং আগামী দিনে আপনি যদি ভবানীপুরে দাঁড়ান, আমি ভবানীপুরের বাসিন্দা, ওখানকার মানুষ হিসেবে বলছি, ওখানকার মানুষ আপনাকে চায় না, মানুষ ভবানীপুরের মানুষ আপনাকে হারাবে। আচ্ছা, এই মহাকুম্ভ, এই যেটা বাইরে হচ্ছে, ইউপিতে হচ্ছে, এই মহাকুম্ভ থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু বঙ্গীয় মহাকুম্ভ শুরু করেছিলেন, কিন্তু তারপরেও তিনি এটার এই বিরোধিতা কেন করছেন? আপনারা শুনে থাকবেন যে পুরীতে জগন্নাথ মন্দির তিনি চালু করেছেন, যার ফলে পুরীর কিছু মানে ইসলামিক ধর্মের কিছু মানুষরা, যারা কিছু সংখ্যালঘু, তারা বলছে যে সেখানে মসজিদও করতে দিতে হবে, যেমন মন্দির হয়েছে সেরকম মসজিদ করতে দিতে হবে। মানে এটা তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে তিনি ওদিকে করছেন বিরোধিতা, কিন্তু এদিকে আবার সেটাকে কপি করে এখানে বঙ্গ মহাকুম্ভ শুরু করছেন। এবং যার ফলে তার যে ইসলামিক দরদি যে মনটা এবং যে সংখ্যালঘুদের প্রতি তার যে একটা দরদ উঠলে পড়ে আসে, সেটা মানুষ সেখানকার ভালো করে নিচ্ছে না, ভালো চোখে নিচ্ছে না। তারা বলছেন যে দিদিমণি শুধুমাত্র আমাদের দিকেই থাকুক, দিদিমণি যেন কোনোভাবে হিন্দুদের প্রতি না যায় এবং হিন্দু দরদি যেন না হয়ে যায়, না হয়ে ওঠে। যার ফলে এটার জন্য দিদিমণি শুধুমাত্র ভোট ব্যাংকে রাজনীতি করার জন্য বরাবরই এই আমাদের হিন্দু সনাতনী ধর্মকে সব সময় চেষ্টা করেন দাগিয়ে দেওয়ার। কোনো ঘটনা ঘটলে সেটাকে তিনি বলেন যে নক্কারজনক ঘটনা, এই হচ্ছে সেই হচ্ছে, অথচ সে নিজেই যে হিন্দুদের যে সব থেকে বড় শত্রু সেটা তিনি প্রমাণ করে। এবং তার সংসদ, তার এই যে কুণাল ঘোষ এসব টিভি মিডিয়ার সামনে বলে বেড়ায়, সে সব থেকে বড় হচ্ছে কালপ্রিট। তারাই হচ্ছে আজকে এই সনাতন ধর্মকে তারা সবসময় দাগিয়ে দেয় এবং তাদেরকে দুচ্ছাই করে, যার ফলে মানুষ আগামী দিনে এদেরকে দুচ্ছাই করবে এবং এদেরকে সরকার থেকে দামিয়ে দেবে। দিনের পর দিন মেয়েদের সুরক্ষা যাচ্ছে কোথায় রাজ্যে? কি বলবেন এই বিষয়ে? রাজ্যে মেয়েদের কোনো সুরক্ষাই নেই। আজকে অভয়ার বিচার হয়নি বলে আপনারা কি দেখছেন? নিউ টাউনে ধর্ষণ হয়েছে, পানাগড়ে ধর্ষণ হলো, এই যে নৃত্যশিল্পী তাকে ধাওয়া করেছে, মানে মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে তাকে ধাওয়া করে, তারপর সে সামলাতে না পেরে সেই গাড়িটা তার উল্টে গিয়ে তার মৃত্যু হয়। কুমোরটুলি ঘাটে মানে বাড়ির বৃদ্ধকে তার সম্পত্তি লোভের জন্য তাকে মেরে কেটে ট্রলি ব্যাগে পড়ে নাকি সেই ট্রলি ব্যাগ ফেলতে এসেছিল, ধরা পড়ে গেছে। কলকাতা কি অপরাধীদের প্রাণকেন্দ্র? আজকে কলকাতাটা পশ্চিমবঙ্গ, মানে বলতে গেলে এখানে নারীদের কোনো সুরক্ষাই নেই। এখানে চরম বিদ্বেষ, চরমভাবে নারীদের প্রতি একটা হিংসামূলক রাজনীতি চলছে, এবং যেটা করাচ্ছে এই আপনার টিএমসির লোকেরা, টিএমসির নেতা মন্ত্রী এবং টিএমসি পন্থী কিছু আইনজীবীরা। কেন বলছি আমি কথাটা আপনাকে বলে দিচ্ছি। এই চন্দ্রিমা ভট্টাচার্য, এই আপনার মমতা ব্যানার্জি, এই আপনার কল্যাণ ব্যানার্জি, এরা তো তৃণমূলপন্থী আইনজীবী। আজকে এরা যেহেতু মামলা পাচ্ছে না বলে তারা কি করছে, এই ধরনের কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি করাচ্ছে আমাদের এই রাজ্যে। এটা আমি বিস্ফোরক অভিযোগ করছি আপনার চ্যানেলের মাধ্যমে। এই আমাদের কলকাতা তথা পশ্চিমবঙ্গে এই ধরনের কিছু সমাজ মানে মূলক এবং মানে কিছু অ্যান্টি টেররিস্টদের দিয়ে এই ধরনের কাজকর্ম করাচ্ছে, যার ফলে আজকে আপনারা দেখুন প্রত্যেক দিন এভরিডে আপনার একটা করে ধর্ষণ হচ্ছে, একটা করে মার্ডার হচ্ছে। আজকে অভয়ের মৃত্যুর পরে আপনার ব্যাংশাল কোর্টে একজনকে ফাঁসির সাথে দেওয়া হলো, তারপরেও আবার পরের দিনকে একটা ধর্ষণ হয়েছে এবং হতেই থাকবে। কালকে একটা ধর্ষণ হবে, আমি বলে দিচ্ছি। আপনি দেখবেন কালকে সকালবেলা খবরের চ্যানেল খুললেই প্রত্যেকটা মানুষ দেখতে পাবে কালকে একটা ধর্ষণ হয়েছে।
এভরিডে ধর্ষণ হবে। এটা কারা করাচ্ছে? এটা তৃণমূলপন্থী কিছু আইনজীবীরা তাদের নিজের স্বার্থটাকে সিদ্ধি করার জন্য তারা এই ধরনের কাজকর্মগুলো করছে, যার ফলে আজকে এখানে পশ্চিমবঙ্গে তথা কলকাতায় মেয়েরা সুরক্ষিত নয়। রাতের বেলা মেয়েরা বেরোতে ভয় পাচ্ছে, মেয়েরা স্কুলে যাবে, কলেজে যাবে, টিউশন পড়তে যাবে, তারা ভয় পাচ্ছে, তারা বাবা মাকে সঙ্গে না নিয়ে বাড়ি থেকে বেরোতে চাইছে না। এই মেয়েদের জন্য এই বাংলা এই মুহূর্তে একটা চরমতম জায়গায় পরিণত হয়েছে, যেখানে কোনোভাবেই মেয়েরা এখানে সেফ নয়। এবং এর কারণ হচ্ছে একটাই, এই তৃণমূল সরকার। এই তৃণমূল সরকারকে যদি গরিচ্ছুত না করা হয়, তাহলে ওই 2000 টাকার লক্ষ্মী ভাণ্ডার একদিকে আপনি পাবেন, অন্যদিকে আপনার মেয়ের ইজ্জতটা চলে যাবে, জীবনটাও চলে যাবে। আপনাদেরকে এটা মনে রাখতে হবে। আচ্ছা, পানাগড়ের যে তরুণীর মৃত্যু হয়েছে, তার মা অভিযোগ করেছেন যদি লক্ষ্মী রায় না থাকে তাহলে লক্ষ্মী ভাণ্ডার পাবেটা কে? আমি তো সেটাই বলছি যে এই যে যারা লক্ষ্মী ভাণ্ডারের জন্য আজকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লাইনে দাঁড়ায়, আমি কিছুদিন আগে আপনার চ্যানেলেই বলেছিলাম, আজকে লক্ষ্মীরাই তো রাস্তায় তাদের ইজ্জত বিপন্ন, তাদের রাস্তা বলে তাদের ইজ্জত লুটোপুটি গড়াগড়ি খাচ্ছে। আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নিচ্ছেন, আগামী দিন আপনার বাড়ির মেয়েকে রাস্তায় রেপ করে মার্ডার করে দেওয়া হবে, তাকে ধর্ষণ করে মার্ডার করে দেওয়া হবে। এ হতেই থাকবে। প্রত্যেক দিন আপনি পেপার খুলুন, আপনি টিভি চ্যানেল খুলুন, যে কোনো চ্যানেলে আপনি দেখবেন প্রত্যেক দিন একটা করে ধর্ষণের ঘটনা হচ্ছে, এবং এই হতেই থাকবে। আপনারা যতভাবে এই সরকারের থেকে অনুদান নেবেন, এই সরকারের দান নেবেন, ভিক্ষা নেবেন, হাত পেতে ভিক্ষা নেবেন, তত আপনাদের বাড়ির লক্ষ্মীরা তাদের ইজ্জত রাস্তায় এবং মাটিতে গড়াগড়ি খাবে। আপনাদের মানুষকে বুঝতে হবে যে আপনি এই সরকারের যে টাকা, যে ভিক্ষাটা আপনার কাছে ইম্পর্টেন্ট জীবনে, নাকি আপনার বাড়িতে যে মা লক্ষ্মী তার জীবনটা ইম্পর্টেন্ট, মা সরস্বতী তার জীবনটা ইম্পর্টেন্ট। মহিলা মুখ্যমন্ত্রী হয়েও এরকম কেন অবস্থা? তিনি মহিলা মুখ্যমন্ত্রী, তিনি তো বলেছেন আমি মা মাটি মানুষের সরকার। আর তার দলেরই তো লোকেরা এই ধরনের, এই একটা কোন পঞ্চায়েত প্রধানের ছেলে, সে নাকি ধর্ষণের সাথে অভিযুক্ত, ঠিক আছে, তার বাড়ির লোকেরাই, তার তারই তো মানে, সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তারপর এছাড়া একটা মল্লার একটা কি পঞ্চায়েত খাতুন না কি নাম, এই মুহূর্তে মনে পড়ছে না, সে আবার নাকি অনুপ্রবেশকারী, সে ভোটে দাঁড়িয়ে সে আবার পঞ্চায়েত প্রধানও হয়ে গেল। মানে নিজের দলের মধ্যে যে এই ধরনের ক্রিমিনালদের বাস, আজকে টিএমসি যে দলটা, এটা পুরোপুরি একটা ক্রিমিনাল দলে পরিণত হয়েছে। এতদিন আমি জানতাম যে তৃণমূল মানে হচ্ছে একটা পরিবারতন্ত্র দল, এখন তো দেখছি এটা হচ্ছে ক্রিমিনালদের দল। যত পরিমাণ রেপিস্ট মানে মার্ডারার সমস্তরাই হচ্ছে তৃণমূলের দলের সংসদ নেতা মন্ত্রী সব। এবং আগামী দিন যদি এই দলকে না মানে গলি থেকে গরিচ্ছুত করা যায়, তাহলে এই পুরো পশ্চিমবঙ্গে চরম দুর্দশা নেমে আসবে। এখানে কেউ সেফ থাকবে না, এমনকি মেয়েরা তো নয়, মেয়েরা তো এখন সেফ নয়, আগামী ছেলেরাও এখানে সেফ থাকবে না, কেউ সেফ থাকবে না। আমি সেই জন্যই বলছি, যেমন নন্দীগ্রামে তাকে হারানো হয়েছে, ভবানীপুরে প্রত্যেকটা আপনার আপনার ওয়ার্ড ভিত্তিক ফলে হচ্ছে তৃণমূল হেরেছে। আগামী দিন 2026 বিধানসভা ভোটে যদি দিদিমণি ভবানীপুর থেকে দাঁড়ায়, এই কুণাল ঘোষকে আমি বলে দিচ্ছি, আপনি দেখে দেবেন যে আমাদের মতন ভবানীপুরবাসী যারা আমরা, তাকে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে আমরা ওখান থেকে হারাবো। কারণ এখনকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তার কালো মুখ দেখতে চাইছে না, তার কালো পার্টিকে আমরা চাইছি না, তার এই দুর্নীতিবাজ সরকারকে আমরা চাইছি না।